দাওয়াত এই তবলিগের মেহনতের মধ্যে সবচেয়ে বড় আমাল। ইস্তেমার মেম্বারে বয়ান করা সবচেয়ে বড় আমল না, এক ব্যক্তির কাছে গিয়া তাকে আল্লাহর বরত্বের কথা বলা, আল্লাহর তৌহিদ ও একত্ববাদের দাওয়াত দেওয়া, এটা সবচেয়ে বড় দাওয়াত। দিব সবাই? কেউ যদি ভয় দেখায় মখলুক থেকে কিছু হয় না, শেষ। কি বলেন না? তবলিগ হেফাজতের জিম্মাদারি লইছেন আপনারা? তবলিগের কাম কেউ বন্ধ করে দিতে চায়, আপনারা হেফাজতে জিম্মাদারি নিয়েছেন? কন্ট্রাক্টরি নিয়েছেন? আমি তো লই নাই, আমি কামলা, কামলা দেই, মজুরি লই। হেফাজতের জিম্মাদারি যার কাম সে হেফাজত করবে। কে করবে বলেন? তবলিগের কাম এটা তো আল্লাহর কাম, এই কামের মালিক আল্লাহ। আল্লাহ শুরু করছে, আল্লাহ পছন্দ করছে, মৌলানা ইলিয়াস সাহেবকে ব্যবহার করছে, আল্লাহ পছন্দ করছে মৌলানা ইউসুফ সাহেবকে ব্যবহার করছে, আল্লাহ পছন্দ করছে মৌলানা আবুল হাসান সাহেবকে ব্যবহার করছে, আল্লাহ পছন্দ করতেছেন মৌলানা সাদ সাহেব ব্যবহার হইতেছে। আল্লাহ এরপরে যাকে পছন্দ করবেন সে ব্যবহার হবে। আপনার যদি এইটা আপনি না মানতে পারেন তাহলে বোঝা গেল যে আল্লাহর তকসিমে, আল্লাহর বন্টনে আপনি অপছন্দ করতেন, আল্লাহর বন্টন আপনি মেনে নিতে পারতেছেন না। আপনি আল্লাহর সিদ্ধান্তে রোকআউট ডালতেছেন, আপনি মত প্রকাশ করতেছেন, যেটা করার অধিকার আপনার নাই। অনুচিত, বিলকুল অনুচিত। আল্লাহ পছন্দ করছে তো আমাদেরকে এই কামের মধ্যে লাগাইছে, কি বলেন ঠিক কিনা? আমাদের চেয়ে বড় মালদার, আমাদের চেয়ে বড় ডিগ্রিওয়ালা, আমাদের চেয়ে বড় হোশিয়ার, আমাদের চেয়ে বড় শহরতওয়ালা কত পরে আছে, এই কামে ব্যবহার হতে পারতেছে না। আল্লাহ পছন্দ করছে বলে আমাকে আপনাকে ব্যবহার করতেছে। তো কামের মালিককে? এই পর্যন্ত কামকে কে পৌঁছাইছেন? আর কামকে কিয়ামত পর্যন্ত কে বাকি রাখবে? চালানে ওয়ালারাও মখলুক, বন্ধ করতে চাহনে ওয়ালারাও মখলুক। ভালো করে শুনে রাখেন, যত নবী আসছে হার জামানায় এরকম দুইটা দল ছিল। এক দল ছিল নবীর কাজে সাহায্যকারী, আর এক দল ছিল নবীর কাজে বাধা প্রদানকারী। আর আল্লাহ তাআলা খুব আগের থেকেই জানতেন যে এর পরিণতি কি হবে, কেননা আল্লাহ তাআলা আজকের খবরই জানেন, 1000 বছরের পরে কি হবে এটাও আল্লাহ তাআলা আজকেই জানেন। ঠিক কি ঠিক না? তাহলে যারা বাধা দিতেছে এরপরে কি হবে এটা আল্লাহ তাআলা জানেন কিনা? ফেরাউন মুসা আলাইহিস সালামকে বাধা দিতে, কিন্তু পরিণতি কি হবে এটা আল্লাহ আগের থেকেই জানতেন। ঠিক কি ঠিক না? কি হয়েছে? যত নবীর পাল্লা আপনি দেখবেন, যতজনে বাধা প্রদানকারী ছিল, বাধা দিয়া কেউ কোন নবীর কাম বন্ধ রাখতে পারে নাই, কিন্তু তারা নিজেরাই দ্বীনের কাজে, দাওয়াতের কাজে বাধা প্রদানকারী হিসেবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ঠিক কি ঠিক না? সুতরাং এদের জিম্মাদারি দেওয়ার, এদের নিয়ে চিন্তা করার, কথা বলার আমাদের কাছে সময় আছে? কাউ হেফাজত করবে কে? আপনি কারো জমিনে ধান কাটতে গেছেন, কেউ এসে বাধা দিতে চায়, আপনি তার সাথে লাঠি নিয়ে মারামারি করবেন? বলে ভাই আমি তো আসছি কামলা দিতে, ক্ষেতের মালিকের সাথে বুঝো। ঠিক কি ঠিক না? আমি কামলা দিলে আমি টাকা পাবো, ক্ষেতের মালিক তো অমুক। তোমার কোনো কথা থাকলে, তোমার কোনো মোকাবেলা থাকলে তার সাথে করো, তোমার লাঠি আর তার লাঠি চলবে। তো আমার কামের মালিক কে? তো কারো যদি এই শক্তি থাকে যে আল্লাহর সাথে মোকাবেলা করবে তো করনে দো, দেখো কব তক টিকে रहेगी ये सब, हमें नहीं उठाना चाहिए। আবরাহা বড় জ্বলে উঠছে যে আরে এই বাইতুল্লাহ সবাই যায়, আমি একটা বাইতুল্লাহ বানিয়েছি, কেউ আসে না। চিন্তা করতেছে ওই বাইতুল্লাহ থাকা পর্যন্ত তো আইব না, সে এই বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য আসে। সেই সন্ত্রাসী করে আব্দুল মুত্তালিবের কতগুলা উট চিন্তাই করে নিয়ে আসছে। সারা দিন সে তো বড় সাজগোজ করে বসে অপেক্ষা করতেছে, এই বুঝি বাইতুল্লাহর মোতাওয়াল্লি আমার কাছে আসবে, সন্ধি প্রস্তাব করবে, আর খুব একটা ভাবসাব নিয়ে সে অপেক্ষা করতেছে। কিন্তু বেলুন ফুস, সারা দিন আব্দুল মুত্তালিব ফিরেও তাকায়। এই লোক বড় আশ্চর্য হইতেছে, কি ব্যাপার, বাইতুল্লাহর মতো এত বড়, সারা দুনিয়ার মানুষ, কুফরি জামানায় হজ হইতো, সবাই যেখানে তওয়াফ করতে আসে, আমি সেই ঘর ভাঙতে আসছি, দুনিয়া সবাই জানে, তার এত বড় হাল্লা মাচায় দিলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই, ব্যাপারটা কি? সন্ধ্যার আগে দিয়ে আব্দুল মুত্তালিব কোন লোকজন না নিয়ে একাই গেছে, গিয়ে বলছে এই আবরাহা তোমার লোকজন আমার উট চিন্তাই করে নিয়েছে, আমার উটগুলো ফেরত দিয়ে দাও।
তো আবরাহা বড় আশ্চর্য হয়ে বলতেছে, আরে সুবহানাল্লাহ, আমি তোমারে যত হুঁশিয়ার ভাবছিলাম, আসলে তো তুমি এত হুঁশিয়ারই না। আরে আমি আসছি বাইতুল্লাহ ভেঙে ফেলতে, যেই ঘরের তুমি মুতওয়াল্লি, আর আইসা আমি এত বড় অবরোধ করছি, এত কিছু করছি, তুমি সেই ব্যাপারে কোনো কথাবার্তা না বইলা তুমি আইসা কয়টা উটের কথা কইতে আইছো। তো আব্দুল মুত্তালিব বড় আজীব জবাব দিয়েছেন, যেগুলো আমাদের জন্য কাফি। আব্দুল মুত্তালিব বলছে, বলে এই উটের মালিক আমি, এই জন্য আমার উট ফেরত নিতে আসছি। তুমি যে ঘর ভাঙতে আসছো, ওই ঘরের একজন মালিক আছে, তার ক্ষমতা থাকলে সে হেফাজত করবে, এটা তো আমার কাম না। আমি যেটার মালিক, আমারটা আমার ফেরত দিয়ে দাও। তুমি যেটা ভাঙতে আসছো, ওইটার একজন মালিক আছে, তার সাথে বুঝো গিয়া। তো মালিকে বুঝাইছে না বুঝাইছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আরে বাইতুল্লাহ তো এক নিশানা, দাওয়াত তো আল্লাহ পাকের কায়নাত সৃষ্টির মাকসাদ। দাওয়াতের জন্য আল্লাহ লক্ষাধিক নবী পাঠাইছে। এই কামের মোকাবেলায় যারা আসবে, আরে বাইতুল্লাহ ভাঙার জন্য যে আসছে, তাকে আল্লাহ এমন শাস্তি দিছে যে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ এই আব্রাহার কথা ভুলতে পারবে না। তার শাস্তিটা এত শক্ত ছিল। দাওয়াতের মোকাবেলায় যে আসবে, তার শাস্তি এর চেয়ে কয়েক গুণ বড় হবে। মালিকের হওয়ালা কর দো ভাই, अपना काम करो। अपना काम क्या है? अपना काम है दावत देना, इनफरादी दावत। खूब गश्त करो, मोहल्लार 100 भाग মুসলমানের বাড়ি বাড়ি যাও, ঘর ঘর গলি গলি ভাগ ভাগ করে, এক এক বাড়িতে যত কটা ফ্ল্যাট আছে, বস্তি আছে, এক এক বাড়িতে যত কটা মুসলমান নওজোয়ান আছে, বালেক পুরুষ আছে, এক একজনের লিস্ট করে, তালিকা করে, ওকে গশ্ত করে মসজিদে নিয়ে এসে ওর তাআল্লুক আল্লাহর সাথে করায় দাও। ওর সামনে আল্লাহর বড়াই আর বড়ত্বের কথা দাওয়াত দাও। তোমার দিলের থেকে শিরক বের হবে, আর ওর সম্পর্ক আল্লাহর জাতের সাথে হয়ে যাবে। করবো ইনশাআল্লাহ, ইনফরাদি দাওয়াত দিব ইনশাআল্লাহ রোজানা। এখন আমরা যখনই কোথাও জমা হই, তো কে তবলিগ ভেঙে দিবে, কে তবলিগ গড়ে দিবে, এইগুলার আলোচনায় আমরা নিজেরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি। ভাঙা গড়া মালিকের উপর ছেড়ে দেন, এবার নিজের কাম করেন। রাজি আছি সবাই? তাহলে আমরা যখনই কথা বলবো, কি বলবো? আল্লাহর বড়ত্বের কথা বলবো। আল্লাহ দাওয়াতের মধ্যে আল্লাহর বড়াই বলাকে খুব পছন্দ করেন। প্রথম ওহী হাসিল হওয়ার পরে অনেকদিন ওহী আসা বন্ধ ছিল। নবী অসুস্থ, জ্বরে শুয়ে আছেন, কম্বল জড়া, হুকুম সূচক পহেলা ওহী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আয় আল্লাহ, আল্লাহ তাআলা হুকুম করতেছেন, এই কম্বল আবৃত নবী কম্বল জড়ায় শুয়েছিলেন, নবীকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। কুম শব্দের অর্থ দাঁড়াও, ওঠেন, দাঁড়ান। ফাআনযির, যান লোকদেরকে ভয় দেখান, সতর্ক করেন। মানে যদি এমন ভাবে বলি যে নবী শুয়েছিলেন, আল্লাহ নবীরে উঠাইয়া গাছতে পাঠায় দিছে, আপনারা বুঝবেন যেমনি আর কি। শব্দটা এরকম হলো না, নবী শুয়ে আছে, কম ওঠেন, ফাআনযির, যান লোকদেরকে সতর্ক করেন। মানে কম্বল ধরে শুয়েছিলেন বলে ওঠেন, যান, আমাদের ভাষায় হলো গাছত করে আসেন। আচ্ছা, গাছতে গিয়ে কি বলবেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির। কি বলবেন গাছতে গিয়ে? তাহলে আমরাও গাছতে গিয়ে কি বলবো? রবের বড়াই। রবের কি বলবো? বলেন, গাছতে গিয়ে কি বলবো? আল্লাহর বড়াই বলবো, আল্লাহর বড়ত্ব বলবো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাই আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এতদিন পর্যন্ত এই আয়াত আপনারা তাবিজ কবজের জন্য মনে করছেন, কেউ ডরাইলে ঝাড়ফুঁক করছে আয়াতুল কুরসি পড়ে। আরে অর্থের দিকে খেয়াল করেছেন? আল্লাহ ঈমান শিখাচ্ছে এখানে। লা ইলাহা ইল্লাহু, তিনি ওই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়ুম, যিনি অনাদি অনন্তকাল বাকি থাকবেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, অনাদি অনন্তকালে কোনদিন উনি ঘুমান নাই, এই জন্য ঝিমানো নাই। ঘুমান নাই, ঝিমানো নাই। অনেকে তো এখানে বয়ানে বসে ঝিমাইতেছে। বলে কি ভাই, বয়ান চলতেছে, ঝিমাইতেছেন? বলে হুজুর, কাল রাতে শীতে ঘুম হয় নাই,
এক রাত না ঘুমানোর কারণে বয়ানে বসে ঝিমাইতেছে, আল্লাহ কোনদিন ঘুমায় নাই আর এই জন্য ঝিমায়ও নাই। তো এইবার বুঝেন ইনি কত শক্তিশালী। আল্লাহ নিজের তাকাব্বুরি নিজে বয়ান করতেছেন। জানো আমি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিমা। এই পাঁচটা জুমলার ব্যাখ্যা করতে 5 ঘন্টা দরকার। হুয়াল আউয়াল, এমন কোন জুমলা নাই যে এর আগের কিছুকে সাবেত করতে পারে, এমন শুরু যেই শুরুর আগে আর কিছু নাই। হুয়াল আউয়াল ফালাইসা ক্বাবলা শাই, এর আগে আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই, সবার আগেও আল্লাহ। আল আখিরু ফালাইসা বা'দা শাই, এমন শেষ যার পরেও আর কিছু নাই। আর যাহিরু, প্রকাশ্যে যা কিছু দেখি সব আল্লাহর কুদরতের নিশান। আমরা বলি আল্লাহর কুদরত, আমরা দেখি আল্লাহর কুদরত, আমরা শুনি আল্লাহর কুদরত, দিন হয় আল্লাহর কুদরত, রাত হয় আল্লাহর কুদরত, শীত লাগে আল্লাহর কুদরত, গরম লাগে আল্লাহর কুদরত। কিন্তু অন্তরের মধ্যে শিরকের সদমা পড়তে পড়তে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা চতুর্দিকে তাকাইলে আল্লাহর কুদরত দেখি না। হ্যাঁ, স্পেশাল কিছু হইলে ওইটা আমাদের কাছে মনে হয়, দেখো দেখো আল্লাহর কুদরত দেখো, কাঁঠাল গাছে কলা ছড়া বাইর হয়েছে, এইটা আমাদের কাছে কুদরত মনে হয়। আর কলা গাছের থেকে কাঁঠালের ছোপ বাইর হয়েছে, এই আল্লাহর কুদরত দেখো, কলা গাছের থেকে কাঁঠাল বাইর হয়েছে। আচ্ছা, কলা গাছের থেকে কলা বের হয়, এটা কি আল্লাহর কুদরত না? হায়, রোজানা আমাদের চোখে আমরা দেখি, কিন্তু এখান থেকে আমরা ইমানের সবক নেই না। কেউ মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এটুকুর ব্যাখ্যায় বলতেন, মাদি চিজু কা খালিক ভি আল্লাহ হ্যায়। আমরা মনে করি যেগুলোর মধ্যে জান আছে ওইগুলোর খালেক আল্লাহ, আর যেগুলোর মধ্যে জান নাই এগুলো তো আমরা বানাইছি। মাইক আমরা বানাইছি, লাইট আমরা বানাইছি, ঘড়ি আমরা বানাইছি, লাঠি আমরা বানাইছি, মেম্বার আমরা বানাইছি। নেহি নেহি, মাদি চিজু কা খালিক ভি আল্লাহ হ্যায়। জড় পদার্থের খালিক আল্লাহ। কাচের একটা গ্লাস কবে ভেঙে যাবে এটা আল্লাহর কাছে নির্দিষ্ট আছে, ওইটার হায়াত শেষ, ভেঙে গেছে। বুজুর্গ, রোজানা ইমানের হালকায় এই কথাগুলো বলতে হবে, শুনতে হবে। আল্লাহ বয়ান করতেছেন, প্রকাশ্যে যা দেখো আমার কুদরত। সূর্য উঠতেছে, ডুবতেছে, বাতাস প্রবাহিত আছে, পানি চলতেছে, সব আল্লাহর কুদরত, সব সব আল্লাহর কুদরত। ওহো বল বাতিনু, আল্লাহ সবকিছু বানায় দিয়া নিজের সত্তাকে লুকায় রাখছে, গোপন করে রাখছে, অপ্রকাশিত রাখছে। আর আল্লাহ তাআলাকে চিনার জন্য বলছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমার সৃষ্টির উপর চিন্তা করো, আমাকে মিলে যাবে, আমার পরিচয় মিলবে।